আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم وما ملكت أيمانهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিনের তৌফিক মেহেরবানিতে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থেকেছি। আল্লাহ তাআলা রেখেছেন, শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, ইয়া রাব্বি লাকাল হামদ কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। মহান রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানব জাতির আত্মিক উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি সাধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদের সুমহান ধারা জগতের বুকে প্রেরণ করেছেন। হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মানুষের আত্মিক বাহ্যিক সকল কিছুকে পরিশুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। কালিমার শেষাংশে পরিবর্তন হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় কালিমা ছিল, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন এবং বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল কারীম বিআসাতে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে কেন প্রেরণ করেছেন এ সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। লাকাদ বান্নাল্লাহু, এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। কাদ আফলাহাল মুমিনুন, এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। কাদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। এছাড়াও আরও অনেক আয়াত রয়েছে। সফল তো সেই মুমিন যে মুমিন নবীদের বাতলানো পথে জীবনকে পরিবর্তন করেছেন, আত্মার পরিশুদ্ধি করেছেন, আত্মা থেকে কুফর শিরিককে বের করে এক আল্লাহ রাব্বুল কারীমের বিশ্বাস তাওহীদকে জায়গা করে দিয়েছেন। তাই আধ্যাত্মিক জ্ঞান বিকাশ ও আত্মশুদ্ধি নিয়ে আজকে আমরা কথা বলবো। এ বিষয় নিয়ে যিনি কথা বলবেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, খতিব, মসজিদে নূর, সেগুনবাগিচা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে আপনার কাছে আমরা জানবো যে আধ্যাত্মিক জ্ঞান বিকাশ একজন মানুষের জন্য কত প্রয়োজন এবং আত্মার যে পরিশুদ্ধি, জাগতিক বিভিন্ন কারণে আত্মা কলুষিত হয়ে যায়, ময়লা নোংরা হয়ে যায়, তো সেটাকে পরিশুদ্ধ আমরা করতে চাই। মুসলিম হিসাবে কি আমল করলে আত্মার পরিশুদ্ধি হবে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন এবং এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন এবং এখানে আমরা একটা পরীক্ষা ক্ষেত্রে অবতীর্ণ হয়ে আছি। দুনিয়া এমন একটি জায়গা যেখানে অবস্থানের মাধ্যমে আমাকে আমার মূল জায়গা আখিরাতকে সমৃদ্ধ করার, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য এখানে আমাকে প্রচেষ্টা এবং আমার যুদ্ধ জাহেদ, আমার যাবতীয় কর্মকাণ্ড এখানে সম্পাদন করতে হবে। তো এই দুনিয়ায় থাকাকালীন সময়ে মানুষ বিভিন্ন কারণে শয়তানের ওয়াসওয়াসায় এবং নফসানিয়তের কারণে, নফসে আম্মারের কারণে মানুষের ভিতরে কিছু কালিমা তৈরি হয়, কিছু আপনার গিয়ে যেটাকে আমরা বলি যে
আপনার ময়লা জমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের কলবের ভিতরে একটা মুজগা, একটা গোশতের টুকরা আছে, এটা যদি তোমার কালিমা লিপ্ত হয়, এটা যদি কালো হয়ে যায়, এটা যদি ময়লাযুক্ত হয়, তাহলে তোমার সব কাজগুলি ময়লাযুক্ত হয়ে যাবে, সারা শরীর তোমার কলুষিত হবে। আর যদি ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি এটা শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়, তাহলে তোমার সব কর্মকাণ্ড শুদ্ধ হবে, তোমার সারা সামগ্রিক কার্যক্রম তোমার সুন্দর হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আর আমরা মানুষ হিসেবে যারা আছি, আমরা সকলেই চাই যে আমার পৃথিবী সুন্দর হোক, আমার ইহজাগতিক জীবন সুন্দর হোক এবং আমার আখিরাতের জীবন কল্যাণময় হোক, অর্থাৎ সফলতা। আমার বৈশ্বিক জীবনেও আমি সফলতা চাই এবং আখিরাতের জীবনেও আমি সফলতা চাই। সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানুষের যে দেহ এবং আত্মার মিশ্রণে যে মানুষ জিন্দা মানুষ, এই মানুষের দেহকে যেমন পরিচ্ছন্ন রাখতে হবে, অনুরূপভাবে এক্ষেত্রে যে আল্লাহ তাআলার যে হুকুম আমাকে মানতে হবে, অনুরূপভাবে আমার আত্মাকে, আমার রুহানিয়তকে সুন্দর করার জন্য আমাকে কিছু প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সেক্ষেত্রে আমাকে যে জিনিসটি করতে হবে সেটা হলো আমাদের বুজুর্গানে দ্বীনের যে তরিকা আমাদেরকে ওনারা যা শিখিয়েছেন, যে তোমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে যদি কোনো কলুষতা আসে বা কোনো কালিমা আসে, সেক্ষেত্রে তোমাকে পরিশুদ্ধ করার জন্য তুমি বিশেষ কিছু ফর্মুলা, বিশেষ কিছু নিয়ম পদ্ধতি আমাদের বড়রা আমাদেরকে শিখিয়েছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেছেন যে তুমি যদি নিজেকে সফল করতে চাও, কদ আফলাহা মান তাজাক্কা, তাজকিয়াতের সাথে যদি তুমি তোমাকে সফল করতে চাও, তাহলে তুমি তোমার অন্তরকে আল্লাহর জিকির এবং আপনার নামাজের মাধ্যমে তুমি তোমাকে পরিশুদ্ধ করো। মূলত হযরত একটা বিষয় যে আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামাম তালিমাত, যত তালিমাত আছে, ওনার যে শিক্ষা আছে এবং আমাদের যত ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের মূল বিষয় হচ্ছে একটা মানুষের ভিতরে এই যোগ্যতা তৈরি করা। সেই যোগ্যতাটা হচ্ছে তার অন্তঃকরণকে শুদ্ধ করা, তার অন্তঃকরণের ভিতরে আল্লাহ তাআলার যে মহব্বত, আল্লাহ তাআলার হুকুম মানার যে একটা বিষয়, এই বিষয়টাকে আপনার করা, যথাযথভাবে এটাকে করা, লালন করা। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করি, তাহলে আমাদের সমস্ত কাজ সুন্দর হবে। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আত্মার বিকাশ, আধ্যাত্মিক আত্মার বিকাশ এবং আত্মশুদ্ধি অত্যন্ত প্রয়োজন। যুগে যুগে হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে কাজটি করেছেন, সাহাবাই কেরাম যে কাজটি করেছেন, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর, আউলিয়া, গাউস কুতুব যে কাজটি করেছেন, বিশেষ করে আমাদের নিকট অতীতে খুব কাছে হাজী আবদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, হজরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হজরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির পরে অনেক পীর, আউলিয়া, গাউস কুতুব যারা এই কাজটি করেছেন, হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাই, এইভাবে এই কাজটি করেছেন। অর্থাৎ আধ্যাত্মিক বিকাশ যার যত বেশি হয়, জ্ঞানের বিকাশ যার যত বেশি হয়, তার আত্মার পরিশুদ্ধি তত বেশি হয়। আর আত্মার পরিশুদ্ধির প্রয়োজন এই জন্য, একজন মানুষের আত্মা যখন পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ রাব্বি করিম যেভাবে চেয়েছেন সেভাবে আত্মাটি হয়ে যায়, তখন তার বহির্প্রকাশ, তার প্রভাব তার পুরো বডিতে পড়ে। আর কোনো কারণে যদি সেটা খারাপ হয়ে যায়, তার প্রভাবও পুরো বডিতে পড়ে। কারণ বলা হয়েছে ইসলামকে, ইসলামের আলোকে নূর বলা হয়েছে এবং ইসলামিক জ্ঞানকে নূর বলা হয়েছে, আল ইলমু নূরুন বলা হয়েছে, অর্থাৎ আলো, উজ্জ্বল দীপ্তিময় আলো। যে আলোর বহির্প্রকাশ তার কলবে যখন থাকে, সেটা তার দেহ, তার প্রভাব পড়ে। অনুরূপভাবে অপরাধকে, গুনাহকে, মাসিয়াতকে বলা হয় জুলমত, অন্ধকার। কলব যখন অন্ধকার হয়ে যায়, তখন তার প্রভাব পুরো দেহের উপরে পড়ে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে এমন একটি অন্তর দান করুন, যে অন্তর দ্বারা আমরা রাব্বি করিমের কুরবত হাসিল করতে পারি। এর জন্য প্রয়োজন কোরআন কারীমের তেলাওয়াত,
এর জন্য প্রয়োজন জিক্রুল্লাহ, এর জন্য প্রয়োজন আল্লাহওয়ালা লোকদের সোহবত সংস্পর্শ গ্রহণ করা। তাহলে আমি সুন্দর একটি জীবন পাব। আর একজন মানুষের সুন্দর জীবন দ্বারা তার প্রভাব পুরো পরিবারে পড়ে, তার আচরণ, তার ব্যবহার পরিবারে যেমন পড়ে, সমাজেও পড়ে। তিনি যেখানে যান, যে অবস্থানে থাকেন, তার প্রভাব কিন্তু পড়তে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কলবে মুতাহার দান করুন, এই কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে কোনো মাসআলার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নুরুদ্দিন বলছিলাম। জি নুরুদ্দিন ভাই, প্রশ্ন করুন। অনেকদিন পর লাইন পেলাম। হুজুর, আমি বলছি যে হজ করে আসার পরে অনেকে আবার বড় বড় পাপের মধ্যে ডুবে থাকে, তাদের আত্মশুদ্ধি মোটেও নাই। অনেকে বলে তাদের হজ কবুল হয়, এটাই ধরে নিতে হবে। এ কথা কি সত্য? হ্যাঁ নুরুদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা প্রশ্নটি পুরোই বুঝতে পেরেছি। আমরা কথা বলছি এই বিষয় নিয়ে, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে হজ শুধু হজ নয়, অন্যান্য যে কোনো ইবাদত, যেমন আপনার উপর যে রোজা ফরজ করা হয়েছে, নামাজ ফরজ করা হয়েছে, অনুরূপভাবে হজ ফরজ করা হয়েছে। এই হজের, নামাজের, রোজার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে তাকওয়ার গুণ তৈরি করা। একজন মানুষ যখন হজ করবে, হজ করার পরে সে একটা পরিশুদ্ধ এবং একটা সদ্যজাত ভূমিষ্ঠ একটা বাচ্চার মতো নিষ্পাপ হয়ে সে হজ থেকে ফিরে আসে। এবং এটাকে ধরে রাখা, এই গুণটাকে ধরে রাখা মৃত্যু পর্যন্ত, যে হজ করে আসছি, এখন আর আমার পিছনের জীবনে ফিরে যাওয়ার সুযোগ নাই। আমার আগামীর জীবন হবে একমাত্র আল্লাহ তাআলার ইতাআত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত। আল্লাহ তাআলার কর্তৃক আমার উপর যে সমস্ত নির্ধারিত ফরজ ওয়াজিবগুলি আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ আমার জন্য নির্ধারণ করা আছে, আমার সমস্ত আমলগুলিকে ওইভাবে আমাকে সম্পাদন করতে হবে। এটাই নিয়ম। এর ব্যত্যয় যদি ঘটে তাহলে সেটা তো অত্যন্ত আফসোসের বিষয়। নিঃসন্দেহে নামাজ যেমন ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, গুরুত্বপূর্ণ একটি রোকন, ঠিক হজও গুরুত্বপূর্ণ একটি রোকন, রোজাও গুরুত্বপূর্ণ একটি রোকন, যাকাতও গুরুত্বপূর্ণ একটি রোকন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রোকন। একজন মানুষ যখন নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, নামাজের দ্বারা নামাজি ব্যক্তিকে সব ধরনের অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এখন কোনো ব্যক্তি নামাজ পড়ে, নামাজের পরে আবার আগে যেমনটি করেছে পরও ঠিক একই কাজ করে, তাহলে তার কি নামাজটি কবুল হয়নি? বোঝা গেল তার নামাজ, বোঝা গেল যে নামাজটি নামাজের মতো হয়নি। যেইভাবে নামাজ পড়া দরকার ছিল সেভাবে তার নামাজ হয়নি। তার মানে কি সে নামাজ পড়বে না? নামাজ পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম অন্য একজন সম্পর্কে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে। রাসূল বলেছেন তাকে নামাজ পড়তে দাও। সে নামাজ পড়ছে, 1 মাস পরে তারাই আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ পড়ছে কিন্তু তার মধ্যে আমূল পরিবর্তন, আগের কোনো কিছুই তার মধ্যে নেই, এখন সাচ্চা একজন মুসলিম সে। তো নামাজ মানুষকে বিরত রাখে। এজন্য হজ ঠিক একই বিষয় যে আল্লাহ তাআলার কাছে হজকে চেয়ে কবুলিয়ত নিতে হয়, গ্রহণীয়তা আল্লাহ তাআলার থেকে, সেখান থেকে ফয়সালা নিতে হয়। যার কারণে আমরা দোয়া করি, আল্লাহ আপনি অমুককে হজ্জে মাবরুর দান করেন, আমাদেরকে হজ্জে মাবরুর দান করেন। বিষয়টি এমন নয় যে হজ করে এসেছেন আমরা কামনা করছি যে ওনার হজটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু কবুলিয়তের বিষয়টা সম্পূর্ণ রব্বে কারিমের কাছে। বুজুর্গানে-দ্বীন কিছু লক্ষণ বলেছেন। লক্ষণ কি? যে হজের আগে আর পরের মাঝে যদি পরিবর্তন বোঝা যায় তাহলে বোঝা গিয়েছে যে তার হজটা কবুল হয়। এই ধরনের অনেক কিছু লক্ষণ আছে। তো নুরুদ্দিন ভাই, আপনি যে বিষয়টি বলেছেন, তার আত্মার যদি পরিশুদ্ধি না হয় তাহলে তার হজটা কি কবুল হয়েছে? আপনার হলো এই প্রশ্ন। এই বিষয়টি আমার আপনার কাছে না রেখে আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা ছেড়ে দিই। একজন মানুষকে
হজ কবুল হয়নি আমরা ওই কাতরে কেন নেব? আমরা বিশ্বাস করি যে তার হজ কবুল হয়েছে, আমরা বিশ্বাস করছি এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে হজ্জে মাবরুর দান করেন, হজ্জে আরও সামনেও হজ করার তৌফিক দান করেন। মানুষকে ভালোর দিকে নিয়ে আসা, মানুষের নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইডও আছে। আমি যদি পজিটিভটা দেখি নেগেটিভটা কম দেখা যাবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের অত্যন্ত লক্ষণীয়। তবে যিনি হজ করেছেন তার উচিত, আমরা বলবো যিনি হজ করেছেন, যিনি নামাজ পড়েন, যিনি কালিমা পড়েছেন, তার উচিত শরীয়তের উপরে 100% চলার চেষ্টা করা। কোনো কারণে যদি লাঞ্ছিত হয়ে যায় অথবা কোনো কারণে যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করা এবং তওবা চেয়ে নেওয়া। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার প্রশ্নটা হয়েছে আপনার মানে আমার ভাইয়ের মেয়েকে আমার কাছে রাখতেছি ছোট থেকে, ওকে আমাকে মা বলে ডাকতে পারবে? বোঝা যায়নি, আরেকবার বলুন। আমার ভাইয়ের মেয়ে মানে ওর মা নাই। বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনাকে মা বলে ডাকতে পারবে কিনা আমরা বুঝতে পেরেছি। ওনার ভাইয়ের মেয়েকে ওনার কাছে রেখেছেন, ভাইয়ের মেয়ে অর্থাৎ বাতিজি, বাতিজি ওনাকে মা বলে ডাকতে পারবেন কিনা? মা বলে ডাকতে পারবে, কোনো সমস্যা নেই, তাকে মা বলে ডাকতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মায়ের স্নেহ দিয়ে তাকে বড় বানাবেন, এটাই হলো তার দাবি, এটাই হলো তার পাওনা আপনার কাছে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি আচ্ছা হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্নটা হলো ভিতরে 3 রাকাত খাজা নামাজ কিভাবে দিনে পড়লে 4 রাকাত কিভাবে পড়া লাগবে? আর একটা প্রশ্ন হলো যে এই দাদারে অনেকে ভাই ডাকে এবং দাদিকে আপা ডাকে, এটা কি ডাকতে পারবে? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন, দাদাকে ভাই ডাকে, দাদিকে আপু ডাকে, এই ডাকাটা তো কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। দাদাও ওকে ভাই বলে ডাকে, দাদিও তাকে ভাই বলে ডাকে, এতে কোনো সমস্যা নেই। ভিতরের কাজা নামাজ কিভাবে আদায় করবেন? ভিতর যেভাবে আপনি ভিতর আদায় করেন ওইভাবেই আপনি আদাটা যেভাবে আদায় করেন কাজাটা ওইভাবে আদায় করেন। এক কথায় যদি আমরা বলি, আদাটা কিভাবে আদায় করেন? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়েন, সঙ্গে সূরা মিলান। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা সঙ্গে সূরা মিলানো। এরপরে তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে একটা তাকবীর বলে দোয়া কুনুত পড়ি, দোয়া কুনুত পড়ে তাকবীর বলে রুকুতে যাই। ঠিক সেম এইভাবেই আপনি কাজা আদায় করবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন। ও আপু হুজুরের লগে দেখা করতে চাই, কথা বলতে চাই। কথা বলতে চান? জি বলুন, কথা বলুন। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার লগে অনেকদিন পরে দেখা হইলো, মনে শান্তি পাইলাম। জি, আপনি প্রশ্ন করুন। আজকে অনেক মাস ধরে তারাই করতেছি, কিন্তু আপনার কথা দিয়ে আমার শুনতে এত ভালো লাগে যে আল্লাহ ছাড়া আমি চট্টগ্রামে বলছি। আপনি যতদিন প্রশ্ন করেন আমি ডেইলি মুনাজাত করি টিভির সামনে, আপনার কথা আমার সব সময় মনে থাকে, স্মরণ থাকে। প্রশ্ন করুন, আপনার কোনো প্রশ্ন জানার থাকলে আপনি কথা বলতে পারেন। হুজুর, আমরা যদি ফজরের নামাজ যদি কোনো বাইসেসে যদি না করতে পারি তাহলে ফজরের নামাজ কিভাবে কাজা করুন? আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। এখানে তো দেখার কোনো সুরত নেই, কথা বলার সুরত আছে। পর্দার আড়াল থেকে টিভি পর্দার সামনে থেকে আপনারা প্রশ্ন করেন,
আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা থেকে, যে আপনি নিয়মিত এই প্রোগ্রাম দেখেন, বোঝার চেষ্টা করেন, এবং মনে রাখলেই হবে না, অবশ্যই আপনাকে আমলে বাস্তবায়ন করতে হবে, রূপান্তরিত করতে হবে, তাহলে এর দ্বারা উপকারটা আসবে। আল ইলমু বিমা আমিলা বিমা আলিমা, এলেম তাকে বলা হয় যে এলেম অনুযায়ী আমল করা হয়। যা জেনেছেন, বুঝতে পেরেছেন, সে অনুযায়ী আমল করবেন, একে মূলত প্রকৃত অর্থে এলেম বলে। তারপরে জেনেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রোগ্রামটি জানার প্রোগ্রাম, বোঝার প্রোগ্রাম, আমলের প্রোগ্রাম। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে ফজরের নামাজ যদি সময় মতো পড়তে না পারেন, তাহলে পরবর্তীতে কিভাবে পড়বেন? মূলত যখন আপনি জাগ্রত হবেন, আপনি জেগে যাবেন, সঙ্গে সঙ্গেই আপনি অজু করে আপনি নামাজ আদায় করবেন। যেভাবে আপনি ফরজ নামাজ আদায় করতেন ওইভাবেই আপনি কাজা নামাজও আদায় করবেন। নিয়তের মধ্যে জাস্ট একটুকু বেশকম আগে আদা করতেন, এখন কাজা, আর কোনো বেশকম নাই। সিস্টেম একই, নাম একই, কোনো বেশকম নেই যে কাজার মধ্যে আলাদা কোনো সিস্টেম আছে কিনা, শুধু নিয়তের মধ্যে একটু বেশকম, আর কিছু নয়। আজকের ফজর নামাজ আদায় করতেছি। জি, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ক্লায়েন্ট ছিলাম যে ইসলাম আমরা। জি, ইসলাম আমরা। জি, আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে হচ্ছে যে জাওয়াল নামাজটা কিভাবে পড়তে হয়, কত রাকাত কিভাবে পড়তে হয়? জাওয়াল নামাজ, জাওয়ালের নামাজ। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আরেকটা প্রশ্ন আছে, বলুন। এই যে তাহাজ্জুদ নামাজ না পড়িয়া তাহাজ্জুদ নামাজে যে দোয়া আছে, এই দোয়াগুলি কিভাবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জাওয়ালের নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন, কত রাকাত কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়। নফল নামাজ আপনি যে ক রাকাত পড়তে পারেন পড়বেন। আর আরেকটা কি প্রশ্ন? জাওয়ালের নামাজ বলতে যে বিষয়টি আমরা একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, জাওয়াল বলতে আসলে সূর্য জাওয়ালের কথা বলা হয়েছে। সূর্যটা যখন আমাদের মাথার উপরে থাকে তখন এটাকে বলা ইস্তেওয়া। ইস্তেওয়া অর্থাৎ খুব একেবারে সমান আছে, ইস্তেওয়া বলা হয়। আর যখন সে হেলতে থাকে, অর্থাৎ সূর্য উঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেলতে থাকে, তখন বলা হয় জাওয়াল। ঠিক এই সময়টা নামাজ পড়া হলো হারাম। এই সময়টার মধ্যে, মানে হেলার সময়টা, কয়েক মিনিট হেলার সময়টা নামাজ পড়া হারাম। যখন হেলে গিয়েছে তখন আপনি যে নামাজ পড়বেন, এই নামাজটাকে বলা হয় জাওয়ালের নামাজ। অন্তত 4 রাকাত নামাজ পড়া, এবং নামাজ নফলের নিয়তে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের সময় আপনি উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এমনটি স্বাভাবিক। কোনো কারণে যদি আপনি নামাজ পড়তে না পারেন, তো তাহাজ্জুদের সময় যে দোয়াগুলো করতেন সেই দোয়া আদায় করবেন, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওই যে আপনার টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আপনার অনুষ্ঠান আমি 2020 থেকে দেখি। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার মেয়ে একজন অসুস্থ, আপনি দোয়া করবেন। জি, আল্লাহ তাআলা তাকে শাফায়ে কামিলা আজলা দায়মা দান করুন, আমরা দোয়া করছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো না পড়া এবং কোরআন তিলাওয়াত সঠিকভাবে না করার শাস্তি কি? আমার মেয়ে সঠিক মতো নামাজ। ধন্যবাদ। আপনার কথাগুলো অস্পষ্ট হয়ে আসছে। যদি এমন হয়ে থাকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে না পড়ার শাস্তি কি, তাহলে উত্তর কি হবে? এটা তো আল্লাহ তাআলার নির্দেশ যে নামাজের সময় হলেই নামাজ পড়া,
আর কেউ যদি গাফিল হয় ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া আপনার নামাজকে বিলম্বে আদায় করে বা সময়ের বাইরে গিয়ে আদায় করে, সেই ক্ষেত্রে তো এই আলসেমি বা এই অলসতার জন্য আল্লাহ তাআলাকে এটাকে প্রশংসনীয় কোনো বিষয় না, হ্যাঁ নিন্দনীয় একটি দিক এবং অত্যন্ত গর্হিত একটি কাজ। নামাজকে সময় মতো না পড়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো নামাজকে ছেড়ে দেয় তাহলে সে যেন কাজটা করেছে কুফরি। আর এই কুফরি কাজটা যদি ইয়াকিন ও বিশ্বাস, অর্থাৎ সে নামাজ ছাড়ার উপরেই তার বিশ্বাস, তাহলে সে ব্যক্তিটা কিন্তু আর ইসলামের ভেতরে থাকে না, ইসলাম থেকে বাহিরে চলে যায়। আর যদি তার ইয়াকিন থাকে নামাজের, ইয়াকিন থাকে কালিমার, নামাজ পড়ে না, তাহলে কাজটা কিন্তু তার কুফরি হয়ে গিয়েছে, তখন তিনি ইসলাম থেকে বের হন না। অনেক বড় শাস্তির কথা এসেছে। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক যথাযথভাবে পড়ার তৌফিক দান করেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা কথা জি বলুন। আমার এই যে ছেলেটার মনে করেন বউটায় মনে করেন নামাজ পড়েই না, আর মনে করেন খালি আমার ছেলের সাথে খুবই খারাপ ব্যবহার করে, মনে করেন। ধন্যবাদ। আমরা আপনার কথাগুলো কেটে কেটে আসছে আমাদের কাছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি, স্বামী নামাজ পড়ে না, খুব দুর্ব্যবহার করে, উভয়টি নিন্দনীয়, উভয়টি গর্হিত, উভয়টি হারাম। এটার জন্য আপনি প্রথমত নিজে 2 রাকাত নামাজ পড়ে বা নফল নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীর হিদায়াতের জন্য, যাতে আল্লাহ তাআলা তাকে নামাজি বানায় দেন। একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে, ইবাদতেরও তৌফিক চাইতে হবে। আল্লাহ তাআলা যদি কাউকে ইবাদতের সুযোগ না দেন, তৌফিক না দেন, তা সে ইবাদতও করতে পারবে না। এই জন্য তার জন্য আপনি দোয়া করবেন। আর 2 নম্বর বিষয়টি হচ্ছে, একটি আমল আছে, ওই আমলটি যদি আপনি করতে পারেন, আপনি যখন ভাত রান্না করবেন, ভাত রান্না করার পরে ভাতের ঢাকনা উঠিয়ে 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পরে আপনি ওই ভাতের মধ্যে, খাবারের মধ্যে আপনি দম করবেন, ফু দিবেন, তারপরে ঢেকে রাখবেন। ওই খাবারটা আপনার স্বামী বা আপনার ঘরের যে কোনো অবাধ্য কেউ যদি থাকে তাকে খাওয়াবেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার আল্লাহ তাআলা বিসমিল্লাহর বদৌলতে ওনাকে ক্ষমা করতে পারেন, ইবাদত করার তৌফিক দিতে পারেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনি প্রশ্ন করুন। আমি আমার ধরেন আমার স্বামী যে, আমি বলতেছি আমার স্বামী মায়ের আদেশ খুব পালন করে, কিন্তু আমার আদেশ পালন করে না, এর কি মশলা আছে? অনেক মশলা আছে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। মানে স্বামী মায়ের ভক্ত, সে ভক্ত পূরণ করতে গিয়ে সম্ভবত ওনার বক্তব্য অনুযায়ী যতটুকু আমি বুঝতে পেরেছি, পরিবারের হক অর্থাৎ স্ত্রী হক যথাযথভাবে আদায় করে না। এর কি মাসলা আছে? দেখেন, হকুল ইবাদ মানে বান্দার হক আদায় করা বান্দার জন্য ফরজ, ব্যক্তির জন্য। এখন মায়ের হক আলাদা অধিকার, আর স্ত্রীর হক আলাদা। মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে কষ্ট দেওয়া, অথবা স্ত্রীকে খুশি করার জন্য মাকে কষ্ট দেওয়া, দুটোর কোনোটাই করা যাবে না। এই যে মায়ের হক আলাদাভাবে মাকে দিতে হবে, এবং স্ত্রীর হক আলাদাভাবে স্ত্রীকে আদায় করতে হবে। সেই ক্ষেত্রে পুরুষকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাকে কাজ করতে হবে। যদি এমন হয় যে মা খুব মেজাজি মানুষ অথবা স্ত্রী খুব মানে মেজাজি মানুষ, সেক্ষেত্রে স্বামীকে খুব ধৈর্যের সঙ্গে কোনো একজন আলেমের বা আপনি যথার্থ বলেছেন, পরামর্শ নিতে সুন্দর বলেছেন। এই বিষয়টি নিয়ে আমার এই বোন যেমন প্রশ্ন করেছেন, অনেকেরই এই ধরনের অভিযোগ আছে। সন্তান মায়ের ভক্ত হবে, মায়ের কথা শুনবে, এটাই স্বাভাবিক, এটাই ইসলামের নির্দেশনা, তার উপরে হুকুম। এবং তাকে বলা হয়েছে যে ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমার মাকে ধমক দিও না, মা কষ্ট পায় এমন আচরণ তুমি করতে চাইও না। মার হক তার উপরে 100% ফরজ।
ঠিক এক ফরজ আদায় করতে গিয়ে অন্য ফরজকে কিন্তু ছোট করে দেখা যাবে না। অনুরূপভাবে যিনি স্ত্রী হয়েছেন, আল্লাহ তাআলা তাকে স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাদের হক আদায় করো তার উপরে ফরজ। ফজরের নামাজ যেমন ফরজ, জোহরের নামাজও ফরজ, আসরের নামাজও ফরজ, 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমাদের উপরে ফরজ। এখন কেউ যদি শুধু ফজরের নামাজ পড়ে দিনের শুরুতে আর বাকিগুলো পড়ে না, তাহলে এটা বুদ্ধিমানের কাজ নয়, নির্বোধের পরিচয়। ঠিক অনুরূপভাবে যিনি মায়ের হক এক ফরজ উনি আদায় করছেন, নিঃসন্দেহে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু স্ত্রীর হক অবশ্যই তাকে আদায় করতে হবে। এবং কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তিকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার পরিবারের হক যথাযথভাবে আদায় করেছো কিনা। তোমাকে যে আমি সন্তান দিয়েছি আমানত, এই আমানতের যথাযথ তুমি হক আদায় করেছো কিনা। অসুস্থ হতে পারো, কিছু কিছু নির্বোধ আছে, আমি নির্বোধ শব্দটি এই জন্য আক্ষেপের সাথে আমি বলছি যে নির্বোধ এই জন্যই সন্তান হয়েছে তার, সন্তানকে যে কোনো কারণে হোক আল্লাহ পাক অসুস্থ বানিয়েছেন, অসুস্থ হয়েছে, তো এই মাসুম বাচ্চার কি দোষ? আমাদের এখানে অনেকে প্রশ্ন করেন, এই জন্য কথাগুলো আমার ভেতর থেকে আসছে, যে অনেকে ওই স্ত্রীকে দোষারোপ করে, তোমার কারণে সন্তান অসুস্থ হয়েছে, অথবা স্ত্রী পরিবারকে দোষারোপ করে, তোমার পরিবারের কারণে এই সন্তান অসুস্থ হয়েছে। এই যে নির্বোধ ব্যক্তিরা বোঝে না যে তোমার মালিক যেমন রব্বুল আলামিন, এই যে নিষ্পাপ শিশু যে অসুস্থ হয়েছে তার মালিকও তো রব্বুল আলামিন। তোমাকে যেমন তিনি সৃষ্টি করেছেন তাকেও এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তাকে চুপ থাকার শক্তি দিয়েছেন। তোমাকে হাঁটার শক্তি দিয়েছেন, তাকে শুয়ে থাকার শক্তি দিয়েছেন। তোমাকে হাসার শক্তি দিয়েছেন, তাকে কান্নার শক্তি দিয়েছেন। সব কিছু রব্বুল আলামিনের। তাহলে তুমি আল্লাহ পাকের সৃষ্টিকে, তোমার সন্তান না হোক, আল্লাহ পাকের সৃষ্টিকে যদি অবহেলা করো, রব্বুল আলামিন কিন্তু মুহূর্তের মধ্যে তার ঘুরিয়ে দিতে পারে। এজন্য এই সমস্ত বিষয়ে খুব সতর্ক থাকতে হবে আমাদের, যে এই সমস্ত বিষয় কোনোভাবেই উচিত নয়। যে সন্তানের হক আদায় করতে হবে যথাযথভাবে, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করতে হবে। এবং বলা হয়েছে যে স্ত্রীর হক, সন্তানের হক যদি আদায় না করে আইন আদালতের আশ্রয় নিতে বলা হয়েছে। আদালতের মধ্যে কিন্তু শিশু বাচ্চার যদি যথাযথ হক আদায় না করা হয়, তাহলে আদালতে কিন্তু সেখান থেকে রায় দিয়ে দেয় এত বছর পর্যন্ত তার হক কিন্তু আদায় করতে হবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত সিস্টেম রয়েছে। এজন্য আপনার স্বামী আমাদের অনুষ্ঠান শুনছে কিনা আমরা জানি না, আমরা আমাদের বন্ধুকে বলবো, আপনি নিঃসন্দেহে আমাদের বন্ধু, কারো হক নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এর দ্বারা কিন্তু নিজের, আপনি মনে করছেন যে আপনি সাকসেস হচ্ছেন, মার হক আদায় করছেন, নিঃসন্দেহে এর দ্বারা আপনি সওয়াব পাবেন, কিন্তু অন্য জায়গাতে ধরা খেয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল কারীম আপনাকে, আমাকে, আমাদেরকে সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যদি ভালো দিক থাকে আমল করার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই অনুষ্ঠানে কথা বলতে পারছি বলে আমি খুশি, কারণ আমি যে কোনো কাজে আপনার এই অনুষ্ঠানে আমি কথা বলবো। আচ্ছা, হ্যালো। জি ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় একদম নেই, আপনি অনুষ্ঠান নিয়মিত দেখেন, অনুষ্ঠানের একজন ভক্ত, আল্লাহ পাক আপনাকে জাযাখায়ের দান করুন। আরও যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদানের ফয়সালা করুন। আমাদের হাতে সময় একদম নেই। যে মা আমাদের বোন, আপনাকে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দিচ্ছি, আগামী দিন বা এর পরের দিন আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। জি শেখ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে কিছু কথাবার্তা শুনিয়েছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের কলবে মুতাহহার, পবিত্র অন্তর দান করুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আলা এই শব্দ ধমকের জন্য আসে, রাসূল হাদিসের মধ্যে এই শব্দটি ব্যবহার করেছেন, সাবধান। প্রতিটি মানুষের ভেতরে একটা গোস্তের টুকরার কথা বলা হয়েছে, যাকে নফসে আম্মারা বলা হয়। গোস্তের এই টুকরাটি যার সঠিক থাকে সে ব্যক্তি সঠিক, আর এই টুকরাটি যার নষ্ট হয়ে যায়, পুরো দেহ, পুরো বডি, ভেতরের বাইরে সব নষ্ট হয়ে যায়। এজন্য এই গোস্তের এই টুকরা অর্থাৎ রূহ, নফস, আত্মা যাকে আমরা বলি, একে পরিশুদ্ধ করার জন্য কালিমার পরে, নামাজের পরে তেলাওয়াতে, জিকির আজকার অত্যন্ত পরিমাণ বেশি করে করা, যাতে করে আমার হৃদয়ের
যে অলিক কিছু কাল্পনিক বিষয় আছে সেগুলো বের হয়ে যাবে। এক আল্লাহ তাআলা জাত ও সিফাতের উপর আমার ইয়াকিন বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. جهاز الدعاء كله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. يا الله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث. أي الله নিউজ 24-এর আজকের এই আয়োজনে ইসলাম ও আমরা অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা দোয়ার মধ্যে শামিল হয়েছি। ইয়া রাব্বাল আলামিন, অনেক মানুষ এখন আমাদের সঙ্গে আপনার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ, যে যেখান থেকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, যারা আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হয়েছে, আল্লাহ সকলের হাতগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা যে আমলটুকু করেছি আল্লাহ এই আমলটুকু আপনি গ্রহণ করে নেন। আল্লাহ, যত রকমের ত্রুটি বিচ্যুতি আছে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, যারা আমরা এখন আপনার সামনে হাত ফেলে দিয়েছি আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের মুরব্বী, আমাদের দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পরিজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের পরিবারের যত বুজুর্গ মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি মহোদয়, ডিএমডি মহোদয় সহ যত কর্মকর্তা কর্মচারী, ওনার পরিবার পরিজনদের যত সদস্যবর্গ আছেন, যে যেখানে আছেন আল্লাহ সকলকে আপনি আল্লাহ এই অনুষ্ঠানের যে সওয়াব এর জাযা এবং বারাকাত আপনি তাদেরকে দান করেন। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বারাকাত দান করেন। রব্বুল আলামিন, আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ তাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণগুলি তাদের আদায় করার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ, যার রিজিকের অভাব তার রিজিকের অভাব দূর করে দিয়েন। আল্লাহ, যার সন্তান হচ্ছে না আল্লাহ তাদেরকে আপনি সন্তান দান করেন। আল্লাহ, যে সমস্ত মেয়েদের আমাদের বাচ্চাদের বিয়ে হচ্ছে না আল্লাহ, ভালো সম্বন্ধ আসছে না আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, যার যা কিছু হাজাত আপনি পুরা করে দেন। আল্লাহ, আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ, দ্বীনি জজবা আমাদেরকে দান করেন। আল্লাহ, সব রকমের গুনাহ থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ, আমাদের প্রতি আমাদের প্রত্যেককে পাক্কা নামাজি বানায় দেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের পরিবেশকে আপনি দ্বীনি পরিবেশ হিসাবে কবুল করেন। আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, নিউজ 24-এর এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের সঙ্গে যে যখন যেভাবে সম্পৃক্ত হচ্ছে আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমাদের সকলের ঈমানি জিন্দেগি আপনি দান করেন এবং মৃত্যুর সময়ে আমাদের সকলকে ঈমানের সঙ্গে আপনি কবুল করেন। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ আমাদেরকে দান করেন। আল্লাহ, দুনিয়ার আখিরাতে আমাদেরকে সফলতা দান করেন। আল্লাহ, সব রকমের অমঙ্গল
অনাকাঙ্ক্ষিত ঘটনা, হঠাৎ মৃত্যু, এই জাতীয় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে এই ঢাকা শহর, বাংলাদেশে যত অসুস্থ রোগীরা আছে, আল্লাহ ঘরে ঘরে আছে, হাসপাতালে আছে, সকল রোগীদেরকে আপনি শিফা দান করেন। আল্লাহ শিফায়ে আজেলা কামেলা নসিব করেন। আল্লাহুম্মা সাররিফ কুলুবানা আলা আলা তাআতিক। আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।